ফাংশনের অ্যানাটমিক ক্লাস আজকে লিভার ডেফিনেশন কি হবে লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মিক্সড গ্ল্যান্ড অফ দ্য বডি এই মিক্সড গ্ল্যান্ড কেন বলা হয় লিভারকে না লিভারের মধ্যে আমরা এন্ডোক্রাইনাল ফাংশন অ্যান্ড এক্সোক্রাইনাল ফাংশন এই দুটো ফাংশনই দেখতে পাবো ঠিক আছে তাহলে এন্ডোক্রাইনাল ফাংশন তাহলে এন্ডোক্রাইনাল ফাংশনটা কি liver produce sugar that কি হচ্ছে না ব্লাডের সাথে পাস হচ্ছে that passing through the blood of circulation ঠিক আছে in endocrine function কি বলছে liver produce sugar that passing through the blood of circulation number B exocrine function একটা হলো এন্ডোক্রাইনাল একটা হচ্ছে এক্সোক্রাইনাল মানে ফাংশন তাহলে কি হবে bile মানে পিত্তরস bile or digestive juice are produced by the liver ঠিক আছে প্রডিউস বাই দ্য লিভার যেটা পাস হচ্ছে কিসের সাহায্যে না বাইল ডাক্টের সাহায্যে লিভার ঠিক আছে আজকে দ্যাট passing through the bile blood ঠিক আছে তাহলে কেন মিক্সড গ্ল্যান্ড বলা হয় লিভার কেন লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মিক্সড গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি কেন বলা হয় এই দুটো কারণ একটা হচ্ছে এন্ডোক্রাইনাল ফাংশন আর একটা হচ্ছে আমাদের এক্সোক্রাইনাল ফাংশন তাহলে এন্ডোক্রাইনাল হচ্ছে ফাংশন থেকে লিভার প্রোডিউস সুগার দ্যাট পাসিং থ্রু দ্য ব্লাড অফ সার্কুলেশন যেটা ব্লাড সার্কুলেশনের সাহায্যে কি হচ্ছে পাস হচ্ছে এন্ড এক্সোক্রাইনাল ফাংশনতে হচ্ছে বাইল অর ডাইজেস্টিভ জুইস আর produced by the liver that passing through the bile duct যেটা কি হচ্ছে না আমাদের বাইল ডাক্টের সাহায্যে পাস হচ্ছে সেটা রক্তের সাহায্যে পাস হচ্ছে না আচ্ছা এবার হচ্ছে আমাদের anatomical position anatomical
পজিশন অ্যানাটমিক্যাল পজিশন কি হবে লিভার অ্যানাটমিক্যাল পজিশন কি হবে it is present এটা কোথায় প্রেজেন্ট আছে না প্যারালাল ভাবে it is present with কার সঙ্গে ডায়াফ্রামের সঙ্গে ডায়াফ্রাম ঠিক আছে তাহলে এটা কোথায় আছে এটা ডায়াফ্রামের সঙ্গে প্যারালালি প্রেজেন্ট আছে ওকে আচ্ছা আর কোথায় আছে আর কিভাবে আছে লেফট লোব লেফট লোব কি করছে ডাইরেক্টেড medially to the left medially to the left ঠিক আছে আর কি বলছে আরেকটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস আছে সেটা কি বলছে রাইট ল্যাটারাল সারফেস কি হচ্ছে না এটা ডাইরেক্ট হচ্ছে surface to directed to the right laterally ঠিক আছে তো হচ্ছে যে anatomical position কি হবে it is present parallelly with diaphragm ডায়াফ্রামের সঙ্গে প্যারালালি রয়েছে আর কি বলছে না লেফট লোব ডাইরেক্টেড মিডিয়ালি টু দ্য লেফট আর কি বলছে আর বলছে যে রাইট ল্যাটারাল সারফেস ডাইরেক্টেড টু দ্য রাইট ল্যাটারালি ছবিটা কেমন হবে
হচ্ছে আমাদের অ্যাক্সিস diaphragm, এটা হচ্ছে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, এখান থেকে শুরু করছে লিভারটা, এখান থেকে শুরু করে এখান থেকে কিছুটা থাকছে, চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, ভালো হবে, একবার ইউটিউবে দেখে নেবে, একবার গুগলে একবার দেখে নেবে, ঠিক আছে। অ্যানাটমিক্যাল লিভার অ্যানাটমিক্যাল পজিশন পিকচার বা ড্রয়িং যাইটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের লেফট লোব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাইট ল্যাটেরাল সারফেস, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সিচুয়েশন কেমনভাবে থাকে, তাহলে এরপর করবো আমরা সিচুয়েশন। সিচুয়েশনে তো হচ্ছে এখানে তো লিভারের অবস্থানটা মানে কেমন ভাবে থাকে, হচ্ছে 2 নম্বর। সিচুয়েশন তাহলে সিচুয়েশন কি হবে, লিভারের সিচুয়েশন তাহলে হচ্ছে যে লিভারের তো অ্যানাটমিক্যাল পজিশন হলো, এবার লিভারের সিচুয়েশন কেমন হবে, লিভারের সিচুয়েশন হবে কোথাও কোথাও থাকে, রাইট হাইপোকন্ড্রিয়ামে থাকছে,
liver is mainly situated in right hypochondrium. তাহলে কোথায় না liver is mainly situated in right hypochondrium, partly কোথায় আছে? তাহলে partly হচ্ছে on the epigastric region, on the epigastric, partly in epigastric and on the left hypochondrium and left hypochondrium. ঠিক আছে, তাহলে এখানে তো একটা ছবি লেখা আছে না, লিভার ইজ মেইনলি সিচুয়েটেড ইন রাইট হাইপোকন্ড্রিয়াম, হচ্ছে যে লিভার মেন থাকে কোথায় না আমাদের রাইট হাইপোকন্ড্রিয়ামে, অর্থাৎ এখানে রাইট হাইপোকন্ড্রিয়ামে পার্টলি থাকে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং আর কোথায় না রাইট হাইপোকন্ড্রিয়ামে থাকে। আচ্ছা, তাহলে হচ্ছে যে একটা ছবি দেখে নিই আমরা, ছবিটা ঠিক আগেরটা মতনই হবে। এটা হলো আমাদের ডায়াফ্রাম, এটা হয়ে গেল আমাদের পেটের 9টা ভাগ। হয়ে গেল 9টা পার্ট। 9টা পার্টে লিভারটা কোথায় থাকে? লিভারটা থাকে থাকে, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে লিভারটা সিচুয়েশনটা হয়ে গেল, অ্যানাটমিক্যাল পজিশন হয়ে গেল। তারপরে তো আমরা কি করবো, মেথড করবো আমরা ডাইমেনশন, অর্থাৎ পরিমাপটা কিভাবে করবো।
পরিমাপ, ডাইমেনশন। ডাইমেনশন কিভাবে করব? প্রথমে হচ্ছে আমাদের লেন্থ আসবে, কি লেন্থ। লেন্থে কি হবে? লেন্থে কত আসবে? লেন্থ হচ্ছে আমাদের 14 থেকে 20 সেন্টিমিটার। লেন্থ হচ্ছে 14 to 20 সেন্টিমিটার। ঠিক আছে। নাম্বার 2, কি হবে? রেড কত হবে? এটা ঠিক 7 সেন্টিমিটার মতো, 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার হবে। আচ্ছা, এর ওয়েটটা কত হবে? না, ওয়েট হচ্ছে মেল অ্যান্ড ফিমেল, মেল অ্যান্ড ফিমেল হিসেবে ভাগ করা হয়। তার হচ্ছে যে ওয়েট কত? একজন মেলের ক্ষেত্রে মেল about 1.4 to 1.6 kg, okay? And ফিমেলদের ক্ষেত্রে হবে about 0.2 to 1.4 kg, okay? আচ্ছা, সামনের দিক থেকে পেছন দিকে দেখলে কেমন হবে? অ্যান্টেরো posteriorly, near right kidney, কাছাকাছি কত? না, এটাও ঠিক আমাদের 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। আর নিয়ার স্টমাক যখন হবে নিয়ার স্টমাক কত হবে? 7 সেন্টিমিটার। আচ্ছা, বডি ওয়েটে যদি রেশিও হিসেবে বার করা হয়, কিভাবে বার করব? ইন ratio of body weight, in ratio of body weight কি হবে? অ্যাডাল্টের ক্ষেত্রে হবে 1/36 and এটা গেল এ বি। সাইজের কত হবে? 1/18। এই রেশিওতে ভাগ করলে আমাদের লিভারের বডি ওয়েট পাওয়া যাবে। ওকে, চলো, গুড নাইট। ঠিক এই পর্যন্ত।
আর বাকিটা ছবি দিয়ে ডায়াগ্রাম দিয়ে পরের দিন। ওকে, গুড নাইট।